আমি তো তোমাদের সকল গোপীকে চিনতে পারছি, তবে ওই দিকে দেখো দূরে একজন গোপী কতখানি ঘুমটা দিয়েছে, আমি ওই গোপীকে চিনতে পারছি না। একটিবার এই গোপীকে আমার সম্মুখে ধরে নিয়ে এসো, আমি কি তার বদল দর্শন করতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাঁচা বাদাম আমার বেড়ে নাম হয় নাকি? সত্য করে বলো না তোমার নাম কি? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে ভগবান তুমি কি আমায় চিনতে পারছো না? আমি কি শের গোপী? শের মানে সুন্দর, গোপী মানে আমার সখী। তাও সখী তুমি আমাকে ঘোমটা দিয়ে আছো কেন? একটিবার তোমার বদনখানি আমায় দর্শন করো। না আমার এই বদন আমি কাউকে দেখাবো না, কিন্তু আমি তো তোমার বদন দর্শন করতে চাই গোপী। তুমি এমন সময় বংশীধ্বনি করেছো, তোমার বংশীধ্বনি শ্রবণ করে আমি তো এসেছি। আমার জীবনে একটু ভুল হয়ে গেছে, কি ভুল করেছো গোপী? আমি কি শুধুমাত্র শাড়ি পরেই চলে এসেছি? ছায়া ব্লাউজ আলতা সিঁদুর শোনো গোপী, আমি তোমার বদন দর্শন করতে চেয়েছি, তাই বলি কি অযথা সময় নষ্ট না করে একটিবার তোমার বদনখানি আমায় দর্শন করো। বেশ, তুমি যখন শুনতে দেই না তবে তুমি একাই দেখো, আর কাউকে দেখিও না। আহা বলি কি অপরূপ চেহারা, এমন রূপ আমি আগে কখনো দেখিনি। মায়েরা দেখবেন গোপী বদন, দেখবেন না? জোর করে জয়রানি হরি হরি করতে হবে, কিন্তু নিতাই গৌর হরি হরি গো। তুমি কেন এসেছো বৃন্দাবন মাঝে রাষ্ট্রমণ্ডলীতে? যাও শীঘ্র করে তুমি কৈলাসে ফিরে যাও। আরে মরি কি রূপ মাধুরী হেরি, ফুলে ফুলে সজ্জিত আলোয় আলোকিত রমাঞ্চময়
এখানে রাসন ছিল। এখানে বলছি রাসন ছিল? আর একবার দেখো, আমি দেখে চলে যাবো। না ভোলা না, রাজ দর্শন আমার কিছুতেই হবে না। শীঘ্র তুমি কৈলাসে ফিরে যাও। কিছুতেই না। আমি একবার যখন কৈলাস পরিত্যাগ করি, পাহাড় পর্বতে নদী নালা অতিক্রম করে ছুটে এসেছি শুধুমাত্র রাজদর্শন করে বাড়ায় রাজদর্শন না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। ভোলা না, তুমি যদি এই মুহূর্তে স্থান পরিত্যাগ না করো, আমি তোমায় কি করবো জানো? তোমার শিরে দাঁড়িব অভিশাপ। সম্পূর্ণ বলে তুমি আমাকে লঘু পাপের গুরুদণ্ড দিও না প্রভু। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি সেই কৈলাসে, আমি চলে যাচ্ছি। তুমি যেতে যেতে আমার কাছে ফিরে যেতে পারো। চলে যাবো, চলে যাবো কেন 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 চলে যাবো? এই বোঝে গোপীগণ তোমাকে এক মুখে ডাকে, তারা যদি রাশি অংশগ্রহণ করতে পারি। আর আমি তো জানো পঞ্চমুখে তোমার নাম কোনো তবে কেন তোমার রাজদর্শন করতে পারবে না? আমরা শুনে দেখো, আমি তোমার ভক্ত, বঞ্চিত ভক্ত। আমার আশা যদি পূর্ণ না হয়, যদি তাকে জানাই জ্বলে ওঠে, কিছুতেই তোমার রাষ্ট্র পুনরায় ঘুরতে দেবো না। যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত প্রাপ্য পাচ্ছি, এই রাষ্ট্রের মুহূর্তে করিলাম আজকাল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আমার প্রতিবাদের প্রেমের রাত এখানে মুক্ত হয়েছি। রাজদর্শন তোমার হবে। রাজদর্শন হবে, হবে। কি আনন্দ, কি উত্তেজনা! তাহলে কোথায় কিভাবে আমার রাজদর্শন হবে? আগত কলিযুগে তুমি এই শিবদেহ পরিত্যাগ করে জন্ম নেবে শ্রীধাম শান্তিপুরে বাবলায় নাভা দেবীর গর্ভে। তোমার নাম হবে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য। তারপর অদ্বৈত আচার্য নাম ধারণ করে প্রতিনিয়ত সুরধুরীর কোলে বসে বসে নয়ন জলে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে ভাসিয়ে দেবে। সেদিন দেখবে তুলসী পত্র উদান বইছে, সেদিন বুঝবে আমি বৃন্দাবন লীলা সাঙ্গ করি জন্ম নেব শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিত্রের ঘরে। সতী সিন্ধু গর্ভমা ছিল ভিব জনম, নাম হবে আমার নিমাই। আহাকে মধুমাখা নাম নিমাই। তারপর আমি কি করবো জানো? বলে তুমি কি করবে? শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহিয়া। সেদিন আমি রাধার বিশ্বাস করবার লাগি, মাথায় নামাবলি স্বামী ভিক্ষার ঝুলি নিয়ে নদিয়ার পথে পথে রাধা নাম বিলাইব। আর কি করবো জানো? বলে তুমি কি করবি? শ্রীধাম নবদ্বীপে নামের মাধ্যমে করব পূর্ণ রাস। সেই রাস সমাপন করি শুধুমাত্র তোমারই কারণে শ্রীধাম শান্তিপুরে করব ভাঙা রাস। শুধুমাত্র আমার লাগি, শুধুমাত্র ভক্তের লাগি তুমি করবে ভাঙা রাস। তাহলে সেই ভাঙা রাস আমি কি মন প্রাণ ভরে সম্পূর্ণ দর্শন করতে পারবো? না ভোলা না, সেই শান্তিপুরে ভাঙা রাস তুমি সম্পূর্ণ দর্শন করতে পারবে না। ভাঙা রাসে কিঞ্চিত মাত্র রস তুমি আস্বাদন করতে পারবে না। কিঞ্চিত মাত্র। বেশ, আমি যে আছি তো
আমি যে অল্পতেই খুশি হই প্রভু, আমি তাতেই খুশি। তবে সেই গোপী রূপে রাস মঞ্চে প্রবেশ করে আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, তাই তো পুরাইতে পাপের ভার জন্ম নেব পুনর্বার। নাম ধরেছে আত্মনিত শান্তি পুরো মাঝে। কি বলেছো ভোলানা? রাষ্ট্রমণ্ডলীতে গোপী রূপে প্রবেশ করে তুমি কোনো অন্যায় করনি। তুমি আমার পরম ভক্ত, তাই তো ভক্ত হয়ে মনের ভাব ব্যক্ত করেছো মাত্র। তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আজ আমি তোমায় একটি বরদান করে যাই। আজ হতে মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে তুমি গোপেশ্বর মহাদেব রূপে পূজিত হবে ভোলানা। তোমার ওই রূপ দর্শন করে ব্রজধামে আসা প্রতিটি ভক্ত আমার লীলারস আস্বাদন করতে পারবে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, সর্বরাম বৃন্দাবন বাজারে এই যমুনা মাঠে আমি গোপেশ্বর মহাদেব রূপে বিরাজমান প্রভু। এই বৃন্দাবন আসা প্রত্যেকটি ভক্তের মনে আমি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করব প্রভু। তবে আমার মনে যে বাসনা আছে, বলো ভোলানা, আমি তোমার সকল বাসনা পূর্ণ করতে প্রস্তুত। সেই আগত পরিচিতি, এই আকাশ বাতাস পাগল করানো, এই ভুবন ভোলানো, এই শ্রীভঙ্গ মোড়ানো, এই শ্যাম বর্ণ আমি যার দর্শন পাবো না প্রভু। সেই আগত পরিচিতি দর্শন পাবো রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। তাই তো বলে আমি একটি গাড়ির জন্য দর্শন করতে চাই। তুমি ক্ষণকালে বিলম্ব করো, আমি শ্রীমতীকে বাড়ি নিয়ে দাঁড়াবো। তুমি এবং সকল ব্রজবাসীগণ আমাদের জীবন দর্শন করবে। শ্রীমতী, আগত বলি যদি আমি যাব সত্য, তবে আমি একা নই, তুমিও যাবে আমার সঙ্গে। কেননা কলির দিক থাকবে পাপে আচ্ছন্ন, তাই তো বুঝাইতে পাপের ভার জন্মনীয় পুনর্বার নাম ধরে বিষ্ণু প্রিয়া নবদ্বীপ মাঝে কলিতে হইব আমি চৈতন্য দয়াল। ঘরে আমার তুমি নামে বিষ্ণু প্রিয়া। এসো এসো প্রিয়ে, তুমি আমার গ্রামে এসে দাঁড়াও। ভোলানাথ আর সকল ব্রজবাসীগণ আমাদের যুগল দর্শন করুন। যারা মায়েরা, আজ আমরা আমাদের লীলা এখানে রাখলাম। ভোলানাথের জন্য আপনারা যুগল দর্শন করতে পারছেন। সকল যুগল বরণ করে যুগলের মিষ্টি মুখ করিয়ে যুগল দক্ষিণা দান করবেন।